নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 1-এর আমার বইয়ের তৃতীয় পর্বের কিছু প্রশ্ন উত্তর পড়া। আমাদের দেখাবো 261 পৃষ্ঠার কি আছে। দেখো, আছে এখানে টিপ এর পাতায় কটা টিপ। প্রথমে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি করে 1, 2, 3, 4, তার মানে এটা হলো 40 আর এখানে 41টি। তাহলে প্রথম পাতায় 41টি টিপ আছে, তাহলে লিখে নেব 4, 10, 1, 41, 4, 10, 1, 41। তারপরে দেখো দুটি মানে একটি বেড়েছে, তাহলে হয়ে যাবে 4, 10, 2, 42, 4, 10, 2, 42। তাহলে একটি দুটি তারপর 3টি হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে 40 আর 3, 43, 4, 10, 3, 43, 4, 10, 3, 43। তারপরটা হবে 4, 10, 4, 44, 4, 10, 4, 44। তারপর এখানে 5টি আছে, তাহলে কি হয়ে যাবে 40 আর 5, 45, 4, 10, 5, 45, 4, 10, 6, 46, 4, 10, 6, 46, 4, 10, 7, 47, 4, 10, 8, 48, 4, 10, 9, 49। আর দেখো এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি লাইনে 10টি করে আছে, তাহলে এটা কি হয়ে যাবে 5, 10, 50, মানে 5 0 50 হয়ে যাবে। তাহলে তোমরা এইভাবে পড়বে। দেখো, তার পরের পৃষ্ঠা 262 নম্বর পৃষ্ঠায় আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস। দেখো এখানে অনেক ছবি দেওয়া আছে আর পাশে তার ওয়ার্ডসগুলো লেখা আছে, তাহলে পড়ি আমরা। কিসের ছবি দেওয়া আছে? মুরগি ইংরাজি কক, COCK, কক মানে মোরগ। লক, LOCK, লক মানে তালা। ক্লক, CLOCK, ক্লক মানে ঘড়ি, দেওয়াল ঘড়ি। ফ্রক, FROCK, ফ্রক মানে ফ্রক জামা। সক্স, SOCK, সক্স মানে মোজা। কক মানে মোরগ, লক মানে তালা, ক্লক মানে ঘড়ি, ফ্রক মানে ফ্রক জামা, আর সক্স মানে মোজা। তারপর আছে মোর ওয়ার্ডস টু সে। BACK, ব্যাগ মানে পিছনে। SACK, স্যাক মানে বস্তা। NECK, নেক মানে ঘাড় বা গলা। BLACK, ব্ল্যাক মানে কালো। FLOCK, ফ্লক মানে হলো পাল। আরও একবার বলছি, ব্যাক মানে পিছনে, স্যাক মানে বস্তা, নেক মানে ঘাড় বা গলা, ব্ল্যাক মানে কালো, আর ফ্লক মানে পাল। সে উইথ ইয়োর টিচার। ব্যাংক, BANK, ব্যাংক মানে ব্যাংক। ট্যাঙ্ক, TANK, ট্যাঙ্ক মানে জলের বড় পাত্র। সিঙ্ক, SINK, সিঙ্ক মানে বেসিন বা ডোবা। PINK, পিঙ্ক মানে গোলাপি। ব্যাংক, ট্যাঙ্ক, সিঙ্ক আর পিঙ্ক। দেখো এগুলোতে সব এনকে যোগ করা আছে। ব্যাংকে, ব্যাংক, ট্যাঙ্ক, সিঙ্ক আর পিঙ্ক। মোর ওয়ার্ডস টু সে। র্যাঙ্ক, RANK, দেখো এগুলোতেও এনকে যোগ করা আছে। RANK, র্যাঙ্ক মানে ক্রম বা সারি। ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা খালি, শূন্য যেটাকে বলে। LINK, লিঙ্ক মানে দল হতে পারে, অংশ হতে পারে, সংযোগ হতে পারে। সিঙ্ক, SINK, সিঙ্ক মানে জলমগ্ন হওয়া বা ডুব, যেটা বললাম এখানে বড় বেসিন হতে পারে। সিঙ্ক মানে বেসিন বা জলমগ্ন হওয়া। সাঙ্ক, SUNK, সাঙ্ক মানে ডুবন্ত। এটা ছিল সিঙ্ক আর এটা হয়ে গেল সাঙ্ক মানে ডুবন্ত। তারপরে আছে দেখো 263 নম্বর পৃষ্ঠায় বনে মাদারে কে লিখেছে বলো তো? দেখো এখানে নিচে লেখা আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বনে মাদারে। কবিতাটি শিক্ষার্থীদের আনন্দের ছড়া হিসেবে ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের বনের জগৎ সম্বন্ধে ধারণা করে উঠবে। তাহলে বনে মাদারে কে লিখেছেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে বনে বাদারে কবিতাটি কে লিখেছেন, তাহলে তোমরা বলতে পারবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন বনে বাদারে কবিতাটি। তাহলে আমরা পড়ি। বনে বাদারে একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাদারে।
এক সজারু সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। একটি শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া, আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। আরো একবার বলে দিচ্ছি। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাদারে, এক সজারু সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। একটি শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া, আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। তাহলে তোমরা এইভাবে কবিতাটি পড়বে। তারপরে 264 নম্বর পৃষ্ঠায় আছে রংধনুর 7 রং কি কি বেছে লেখো। মানে রামধনুর আমরা জানি যে 7টি রং, কি কি রং সেটা আমাদের লিখতে হবে। তোমরা যাতে সহজে এটা লিখতে পারো তার জন্য আমি একটা সূত্র তোমাদের বলে দিচ্ছি মনে রাখার জন্য। বে, নি, আ, স, হো, ক, লা। এটা কি হলো বলো তো? বেনিয়া সহকলা। বে মানে কি? বেগুনি। নি মানে নীল। আ মানে আকাশী। স মানে দন্ত স মানে সবুজ। হ মানে হলুদ। ক মানে কমলা। আর লয় আকার লা মানে লাল। তাহলে আমরা সহজেই শিখে গেলাম 7টি রং। তাহলে আমরা লিখে নিই। তোমরা এটা মুখস্থ করবে, তাহলে তোমরা সহজেই লিখতে পারবে, বলতে পারবে। তাহলে বে মানে বেগুনি, প্রথম লিখবো বে মানে বেগুনি। তারপরে কি নি, নি মানে নীল, নি মানে নীল। তারপর আ মানে আকাশী, আ মানে আকাশী। তাহলে কি হয়ে গেল? বেনি আ হলো। এবার লিখবো স, স মানে সবুজ, বেনিয়া স হলো। এবার লিখবো হ, হ মানে হলুদ, বে নি আ স হো। কলা, তাহলে ক মানে কমলা, ক মানে কমলা। লয় আকার লা মানে লাল। তাহলে হয়ে গেল বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে আমরা খুব সহজেই শিখে গেলাম। তারপরে 2 দাগের বলেছে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো। দেখো পাশে লেখা আছে, সেগুলোর মধ্যে একটি ঠিক হবে, সেটা আমাদের লিখতে হবে। এইটা আমরা কোথা থেকে পেয়েছি বলো তো? সহজ পাঠ বইয়ে দিনে হইয়া একমতো রাতে হইয়ার সেই কবিতাটি থেকে এটা পেয়েছি। দেখো এই যে নিচে লেখা আছে দিনে শিক্ষার্থী সহজ পাঠের দিনে হইয়া একমতো রাতে হইয়ার পাঠটি পড়ার পর উপরের কর্মপত্রটি পূরণ করবে। তাহলে দিনে হইয়া একমতো রাতে হইয়ার সহজ পাঠ বইয়ের এটি থেকে আমরা পেয়েছি। এটা তোমরা পড়লেই ওটা লিখতে পারবে। তাহলে এবার আমি বলে দিই তোমাদের। 7 সাগরের পাড়ে পলাশ বনে, অশোক বনে না পারিজাত বনে। 7 সাগরের পাড়ে পারিজাত বনে। তাহলে লিখে নেব পারিজাত বনে, পারিজাত বনে। 7 সাগরের পাড়ে পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে মেঘ, সূর্য, চাঁদ, রংধনু। আকাশে ভেসে জল দিতে আসে মেঘ, ময়কা ঘ মেঘ। আকাশ থেকে নেমে আসবো সিঁড়ি বেয়ে, বাতাস বেয়ে গাছ বেয়ে। আকাশ থেকে নেমে আসবো বাতাস বেয়ে, বাতাস বেয়ে। চুলে দেব গুঁজি গাঁদা ফুল, অশোক ফুল, গোলাপ ফুল। চুলে দেব গুঁজি অশোক ফুল, অশোক ফুল। তারপরে 3 দাগে দেখো বলেছে আকাশ, রংধনু, মেঘ, গাছ, জল, পাখি এই বিষয়গুলি দিয়ে এসো একটি ছবি আঁকি। এই সব বিষয়গুলো থাকবে, তোমরা একটি ছবি আঁকবে এখানে। তারপরে 265 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো এগুলো আমরা আগেই করলাম, তাহলে এখানেও করি। এখানে 31 লেখা আছে, তাহলে এখান থেকে শুরু হবে 30 থেকে। 3 0 30, 3 10 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8
32, 3 10 9 39, এখানে হবে 4 0 40। তারপরে আছে 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 0 50। তাহলে হয়ে গেল 3 0 30, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 0 50। তাহলে তোমরা এইভাবে পড়বে এগুলো। তারপরে আছে দেখো, তুমি যা পূরণ করলে, এসো এবার এসো পরপর লিখি। 3 0 30, 3 10 1 31। তাহলে এরপর কি হবে? 3 10 2 32। তারপরে হবে 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 0 50। তাহলে তোমরা এইভাবে পড়ে পড়ে লিখে নেবে। তারপরে বলেছে দেখো, ঠিক মতো বড় বা ছোট চিহ্ন বসে, মানে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাই। এটা তোমরা আগেই পড়েছো, আমার বই দ্বিতীয় পর্বতে তোমরা পড়েছো। তাহলে দেখো এখানেও দিয়েছে। তাহলে আমরা কি জানি, হামুকটা হবে বড়োর দিকে, আর এই যে তীর চিহ্ন মতো আছে সেটা হবে ছোটোর দিকে। তাহলে এখানে লেখা আছে 7 আর 21। তাহলে 7 আর 21-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 7টা ছোট, 21টা বড়। তাহলে 21-এর দিকে হয়ে যাবে হামুকটা। তারপরে 12 আর 26, 26টা বড়। 41 40, 41টা বড়। তারপরে আছে 18 আর 15, 18টা বড়। তারপরে 49 আর 39, 49টা বড়, 39টা ছোট। তারপরে হবে 39 আর 49, একই দিয়েছে, তাহলে 49টা বড়। 35 31, 35টা বড়। 27 আর 22, 27টা বড়। আর আছে 34 45, 45টা বড়। আজ তাহলে এই পর্যন্তই। আবারও পরের ভিডিওতে অন্য কোনো পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।